নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি? নামাজ। ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়েন। যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন, জামাই কাঁদে, নাতি নাতনি কাঁদেন। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর হুশ এলো, হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা তোমার আব্বা জান কি তোমারে বলল, কান্না বন্ধ হলো তোমার? হযরত ফাতেমা বলেন, মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুশ হলো, আবার বেহুশ হলেন। ফজরের পরে হযরতে জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন, ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি
পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারকে দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না। বিশ্বনবী, তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই। আমি যদি ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে। শান্তি করতে আসি নাই। নবীজি বললেন, আয়েশারে সোনাগুলি বিতরণ করে দাও, সাদকা করে দাও। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। জান কবর শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না, চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না, গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো। আর আমি চিরজনমের মধ্যে জ্বালা যন্ত্রণার থেকে বিদায় নিয়ে গেলাম, নামাজ ছেড়ে দিও না। কিয়ামতের দিন ওই রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই। আরে গরিব মানুষ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, বউতে আদর করতেছে, আর একটু খাও, মেলা কষ্ট করছে, বউর আদর পাইল, ঘুমাবে, ওর গদি নাই, বালিশ নাই, ওর বালিশটাই ইটের উপরে কাভার দিলে যা হয় তাই, চটের উপরে শুয়া চোখ বুঝে গেছে। বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায়, ঘুম হয় না, কোন ফাঁক দিয়ে গুলিয়ে এসে কলজাটারে ফুটো করে থুয়ে যায়। এর ওইসব চিন্তা নাই, ইট মার্কা বালিশের উপরে শুইছে, এমন গভীর ঘুম এসে গেছে, ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। কাজী শান্তি হালালে আসে, হারামে আসে না। সেজন্য আপনার ইবাদত হচ্ছে প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠতম জাতি, পৃথিবীর সব থেকে সেরা জাতি, তার নাম মুসলমান। আজকে কি আমি শ্রেষ্ঠ আছি? আছি না, আজ আমি আর শ্রেষ্ঠ নাই, চরিত্র হারাই ফেলেছি। কানে রিং পরে বিদেশিদের মতো, নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে, ঢাকা এগুলো দেখছি। রাসূলুল্লাহ বলেছেন, যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে, আল্লাহ তাদেরকে লানত করে। যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ তাদের লানত করে, অভিশপ্ত। এগুলো তুমি কেন করবে? তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো, মানুষ যেন তোমারে দেখে। তুমি যদি নামাজ পড়তে যাও, যুবক ছেলে নামাজ পড়তে গেছো, তো নামাজ পড়তে তোমারে দেখিয়া মুসল্লি বুড়া মানুষ, আরে এইসব যুবক নামাজ পড়তে আসছে, আল্লাহ ওর মায়েরে ভালো করো, ওর বাবারে ভালো করো। তোমার মাও দোয়া পাইল, তুমিও দোয়া পেলে। আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো, সাথে সাথে চোখ মোটা করে, এই বেটা রাস্তা বেরোচ্ছি, কোন আছে, কি আছে, বের কর, বের কর তাড়াতাড়ি। যা আছে বাইর করে দিল, আর বললো, আল্লাহ এই শয়তানটারে গজব দাও, আর ওর মা বাপেরও গজব দাও, এমন শয়তান পেটে ধুইছে মায়। তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা? প্রিয় বগুড়ার যুবকেরা, আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে? শুধু যুবকদের হাত দেখতে চাই, শুধু যুবক। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসুন 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 বসুন। আমি দাঁড়াতে বলি নাই, দাঁড়াতে বলি নাই। বসে আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ খুশি হলেন, আলহামদুলিল্লাহ। আমি কি পয়সা চাইছি? আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে। বাংলা ভাষা কোরআন শরীফের তাফসির আছে, তোমরা কোরআন শরীফের তাফসির পড়বা, হাদিস পড়বা, বুঝবা আর আমল করবা। জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা। জীবনটা সাজাবে কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি লাভ করবে। প্রিয় যুবকেরা, তোমরা সমাজ সেবা করবে। কি করবে বলো তো? সমাজ সেবা। আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফেরের কাজ করলো। নামাজ পড়লো না তো কিসের কাজ করলো বলেন না ভাই? নামাজ না পড়া কার কাজ? কাফেরের কাজ। কাফের হয় নাই, নামাজ না পড়লে কাফের হয় না। নামাজ না পড়াটা কাফেরের কাজ, আর নামাজ পড়াটা মুসলমানের কাজ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে। তো রাত 12টার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি? ফ্রি টক টাইম ব্যবহার করবে, বউরে তো কাছেই পাইছে। রাত 12টার পরে তো যার কাছে বউ নাই ওর দরকার ফ্রি টক টাইম। বাচ্চাগুলারে কিভাবে, আর ছেলেবেলের দোষ দেব কি, বাচ্চাগুলারে কিভাবে সর্বনাশ করে দেখেন। বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে, এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে, এই নাও আমার টেলিফোন। একটা মেয়ে আসে বলল, এই নাও আমার টেলিফোন, নতুন আসছো বুঝি, দরকার হইলেও করো দরকার না হইলেও করো। কিভাবে সর্বনাশ করতেছে আমার কলিজার টুকরা সন্তান, কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা, চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই। when character is lost, everything is lost. চরিত্র যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না। তুমি বিশ্বাস করো, তুমি যখন পুরুষ যুবক, তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন, তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে এতিমের মতো খাড়াই থাকো কেন? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, চরিত্র ভালো বানাও, তোমরা আমাদের সম্পদ। চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো। তোমরা কিন্তু পৃথিবীর সেরা। শরীরের কোন এলাকায় যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, সেই এলাকাটা কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এখন বডিটাকে গরম রাখা, সচল রাখা, এটার জন্য নার্ভ সিস্টেম আর সমস্ত নার্ভের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন হার্ট, সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মাধ্যমে এটা পৌঁছে দিচ্ছে। এখন মানুষের হার্ট অপারেশন হয়, এখন এই হার্টের অপারেশনের প্রয়োজন কেন? হার্টের ভিতরে এইরকমের মোটা মোটা কতগুলি তার আছে যেগুলিকে বলা হয় আর্টারি। এই আর্টারিগুলি মোটা, এর মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হয় সারা বডির মধ্যে। এখন এই আর্টারিগুলি, আপনি যে চর্বি খান, ঘি খান, এক শ্রেণীর লোক আছে ঘি খায় পানির মতো, মদ খায়, ঘি খায়, চর্বি খায়, ফ্যাট জাতীয় জিনিস যা আপনি খান, এই সমস্ত ফ্যাটগুলো গিয়ে এই হার্টের ভিতরের আর্টারির মধ্যে গিয়ে যে ছিদ্র আছে ওর দেওয়ালে চর্বিগুলি জমতে জমতে এক সময় সংকীর্ণ হতে হতে এরকম হয়ে যায়, আর ব্লাড পাস করে না। যখন ব্লাড পাস করে না তখন অ্যানজাইনা হয়, বুকে বেদনা শুরু হয়ে যায়, এটাকে ডাক্তাররা বলে অ্যানজাইনা। এই অ্যানজাইনা কতটা হলো,
আপনার ব্লকেজ কতটা সেটাকে টেস্ট করার জন্য এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে দেখবে যে 100%, 75% or 80% 3টা বা 4টা বা 5টা ব্লক হয়ে গেছে। এখন আপনাকে যদি বাঁচাইতে হয় তাহলে বাইপাস অপারেশন করতে হবে। আমি আপনার চিকিৎসা শিখাইতেছি না, আমি কোরআনের দিকে নিয়ে আসতেছি। বাইপাস অপারেশন করার পর ব্লক হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া রগগুলি আর্টারি কেটে নতুন রগ, নতুন আর্টারি লাগাতে হবে। ওটা গরুর কাছ থেকে নেওয়া যাবে না, ওটা ছাগলের কাছ থেকে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাবিজ্ঞানী, যিনি মানুষের রানে, উরুতে আর হাঁটুর নিচে এবং হাতের ভিতরে কিছু স্পায়ার পার্টস হিসাবে কিছু রগ আলাদা করে রেখেছেন। অপারেশনের সময় ডাক্তার ওই সব জায়গা থেকে রগ কেটে নিয়ে হার্টের মধ্যে লাগায় দিয়া আবার নতুন করে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কিডনি লাগবে একটা, আল্লাহ দিয়েছেন 2টা। কয়টা লাগবে? একটা হলে হয়, কিন্তু আল্লাহ দিয়েছেন 2টা। বেশি করে পানি খাবেন। বেশি করে কি খাবেন? পানি। বেশি পরিমাণ পানি খাবেন। যত বেশি পানি খাবেন আপনার কিডনি তত সচল থাকবে, সজীব থাকবে। পানি খাবেন আর আলহামদুলিল্লাহ করবেন, আর বলবেন আল্লাহ মৃত্যুর সময় যেন পানির কষ্ট দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে, মানুষ বলবে আয় আল্লাহ 7টা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম, যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না। মানুষেরা বোঝে না, সেই জন্য বলে কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয়, কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি। মালাকুল মউত দেখলে তো তোমার কলিজা ঠান্ডা, হিম শীতল হয়ে যাবে মালাকুল মউতকে দেখলে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কুত্তা, বগুড়ায় কি কুত্তা কয় না কুকুর কয়? দুটাই বলে। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে? হ্যাঁ, 7টা, 8টা, 10টা। ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জনমের মতো হয়। জনমের মতো হয়, মরেও জনমের মতো। যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাঁচত, আপনারা মাহফিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন না। যেমন হয় তেমন মরে। গাভী প্রতি বছর বাছুর দেয় কয়টা? মাত্র একটা। আর মুসলমানেরা যা খাওয়া খায়, তারপরেও হিসাব করেন, গণনা করেন, জরিপ চালান, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ কুত্তা হারাম, গরু হালাল। সেই জন্য ওটাই বরকত নাই, এটাই বরকত আছে। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য। সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করেন, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা। সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে। বেতনটা নিলেই ভালো হইতো, আপনি ঘুষ খাইবেন। কি হইল জানেন? যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে, তার কাজটা দরকার, সেজন্য ঘুষ দিয়েছে। ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায়, আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও।
এই জন্য শান্তি পাবেন না। ঘুষ যারা খান, বেতন পান 10,000 টাকা, ঘুষ খাইছেন 50,000 টাকা, জমবে না মোটেও। বউরে ধরবে জেনে, মাইয়েরা ধরবে ভূতে, ছেলে হবে গুন্ডা, বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা। হোন্ডা, গুন্ডা, ভূত, জেন, এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ। দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই। অথচ দেখেন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, ওর কিন্তু কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পাহারাদার নাই, পিএসও নাই, এপিএসও নাই। সকালবেলায় পান্তা ভাত খাইছে। বড় লোকেরা পান্তা খায় পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ কামি খুব দ্রুত আসতেছে। হ্যাঁ, বাসা ইলিশ আর পান্তা ভাত একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায়, অসুবিধা কি? এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে, তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে। আনছে কি সাথে? একটু ডাল, তাও আবার 100 টাকার উপরে কেজি, একটু চাল। বউতে রান্না করেছে, ডাইল রানছে এমন ভাবে যা দিয়ে উজু করা জায়েজ হয়। ডাইলের খোঁজ নাই, খালি পানি। আহা, বড় লোক, শান্তি নাই। বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, ছেলেতে কথা শোনে না। আর এখানে ও রান্না করলো, বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া, এসিও নাই, বৈদ্যুতিক ফ্যানও নাই, আসল দিয়ে বাতাস করে, কপালটা মুছায় দেয়। অনেক কষ্ট করছো, আর একটু খাও। আরে এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই। বড় লোক বাড়ি আসে, বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও।